আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি থার্ডাম্পে ইউটিউব চ্যানেল থেকে। গতকালকে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ শেষ হয়েছে চট্টগ্রামে, যেটা চলছিল। রেজাল্ট বাংলাদেশ খুবই ভালোভাবে ইনিংস এবং 106 রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। মেহেদী মিরাজের অনবদ্য সেঞ্চুরি, সাথে 5 উইকেট, তাইজুলের ভালো বোলিং, তাইজুলও 5 উইকেট নিয়েছে এই টেস্টে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ টেস্টটা একদম জিম্বাবুয়ের সাথে যেভাবে জেতা উচিত ছিল ঠিক ওইভাবেই জিতেছে। এখন প্রশ্ন হয়েছে জেতার যে মানে সিস্টেমটা, এটা দেখে আপনাদের কি মনে হলো? আমার কাছে তো সেই আরও পিছনে 10 বছর পিছনে ফিরে গেলাম এই জয়টা দেখে। কারণ ওই যে স্পিন ট্র্যাক বানাবে, 3 দিনে টেস্ট ম্যাচ শেষ হবে, সবই তো সিমিলার। তাহলে হাথুরু সিং কি দোষ করছিল বলেন তো? সব কিছু তো আগের মতোই। বাংলাদেশ যতগুলো টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে জিততেছে, কোনভাবে জিততেছে? ছোট দল হোক এবং বড় দল হোক, তারা কিন্তু ওই ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক এইরকম উইকেট কখনোই বানায় না। মানে 3 দিনে শেষ হবে স্পিন ট্র্যাক, ওই হাথুরু সিং যেটা আমাদের দেখায় দিছিল সেই নিয়মেই কিন্তু এখনও চলতেছে। মাঝখান থেকে হাথুরু সিংয়ের দোষ হইতেছে, হাথুরু সিং স্পিন ট্র্যাকে খেলাইতে খেলাইতে বাংলাদেশের দলকে শেষ করে দিতেছে। আসলেই আমরা পারি, এটা স্বীকার করেন না কেন? এটা স্বীকার করতে দোষ কি? আমরা সবসময় কোচারদের দোষ দিই যে কোচাররা কেন এরকম করে। এখন আপনি একটা চাকরি করেন, আমি একটা চাকরি করি, আমার সেই রেজাল্ট যদি আমি না দেখাইতে পারি তাহলে তো কোম্পানি আমাকে রাখবে না। আপনি কোচার, আপনি যদি জয় দিতে না পারেন তাহলে কি আপনার চাকরি থাকবে? আপনার চাকরি থাকবে না। যাই হোক, আলোচনা বেশি বড় করব না। আমি শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশের রোগ ভালো হলো সেই পুরনো ওষুধেই। হ্যাঁ, যে আমাদের আগে যেমন ছিল স্পিন ট্র্যাকে খেলে আমাদের জিততে হবে, এখনও সেই সেম তরিকে আমরা এগোচ্ছি। আমাদের ক্রিকেট আসলেই কোনো দিকে এগোচ্ছে না। মাঝে মধ্যে 2-1টা জয় আমরা পাচ্ছি, কিন্তু আমরা সেই আগের জায়গাতেই থাকতেছি ভাই, এটাই বাস্তবতা। এভাবে যদি বাংলাদেশ ক্রিকেট চলতে থাকে তাহলে এরকমই চলবে, হয়তো আরও 20 বছর এরকমই চলবে যে আমরা হারবো, মাঝে মধ্যে 2-1টা টেস্ট ম্যাচ আমরা জিতবো, সেটা নিয়ে একটু কথা হবে, আবার হারবো, আবার সমালোচনা হবে। কোনোদিন আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবো না। কারণ আমাদের ওই যে ভয়, জিম্বাবুয়ের করে ভয়, আয়ারল্যান্ডের করে ভয়, এদের সাথে আমরা ফ্লাডিং গেট করতে পারি না। আমাদের স্পিন বানাইতে হবে, স্পিন দিয়ে আমাদেরকে জিততে হবে, এটা হলো অবস্থা। যাই হোক, সর্বশেষ মেহেদী মিরাজের কথা একটু আলাদা করে বলতে হয়। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, সর্বোচ্চ রান তার, সব কিছু মিলিয়ে ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ সব কিছুই তারই প্রাপ্য ছিল, সেটাই পেয়েছে। এক ইনিংসে 100 এবং 5 উইকেট, এটা বিশাল অর্জন। একই দিনে, তাও একই দিনে সেঞ্চুরি, একই দিনে 5 উইকেট, সব কিছু মিলে অনবদ্য মিরাজ। এভাবে চলতে থাকলে হয়তো নেভার নো, আমরা যেটা চাচ্ছি, আমরা যেটা বলতেছি, হয়তো টেস্ট ক্রিকেটে অন্তত সাকিবকে তিনি খুব দ্রুত ছুঁয়ে ফেলবেন। মেহেদী মিরাজের জন্য শুভকামনা থাকলো। সামনে আরও হয়তো তার কাছ থেকে আমরা এই ধরনের ইনিংস দেখতে পাবো।